তালাক দিতে হালাল অবস্থায় মহিলারে তালাক দিতে সময় আউরি পুরুষে তালাক দিতা না। তালাক ডঙ্গর ব্যাপার নাই, তালাক লইয়া খেলা নেলার জিনিস নাই। শরীয়তে একটা অধিকার দিছে তালাক দিতায়, তবে তালাক দেওয়ার মধ্যে একটা কায়দা আছে, তরিকা আছে। হালাল অবস্থায় কোনো বউয়ে যদি অধিকাংশ যদি কষ্ট দে মারে, তাহলে স্বামীয়ে তালাক দিয়া মা বাবার ক্ষেত্রে বিদায় দিতে পারে। বলে কিলা দলিল? দলিল কিলা? একগুলো কবে না না সান্দুল্লাহ খান বেটি কিলা বলাইতা মা বাপ সালো খান। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলে ইসমাইলের বিবাহ হইছে। বিবাহ হওয়ার পরে বহুদিন হইছে বাড়িতে গেছেন না। ইসমাইলের গড় এক জায়গাত আর ইব্রাহিম নবীর গড় এক জায়গাত। আরব গেলে দেখবাই বাবা নবী অগলোর পতাকা এখনো আরব দেশের মধ্যে আছে। আরব গেলে দেখবাই বাপর ফাঁস শুয়া আসন, ফাঁসজন বিয়ার আগে দেখা যায় ফাঁসকুর মহল বাপে বানাইয়া রাখি দিছে প্রায় ফ্যামিলি। লগে লগে বিয়া শেষ, আগলা বিয়া শেষ। সৌদি আরব গিলা সৃষ্টি হনি বিয়া করলিছে হুয়া আগলই যেত আর এখানো নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করছেন, এক বিবি পাইছেন। ইব্রাহিম গেছেন গিয়ালে তান সিনচন না, তান শ্বশুর বলিয়া কইলা গড় খনক খে আস। ইসমাইল হয়, ইসমাইল নবীর বিবি বার হইছেন। খে আপনি বলে আমার চিন্তা পরে গো। ইসমাইল হয় বলে তান বাড়িত নাই, বসার কথাও কইছেন না, সালামও দিছেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়া গেছেন বাড়িত। আর ইসমাইল বাড়ির মধ্যে আসার পরে কইলা বাড়িত খাওয়াইয়া গেছেন নি। ওই সময় ঘরের বিবিয়ে উঠিয়া কইলা বয়স্ক একজন মানুষ আইয়া বাড়ির মধ্যে গেছলাম। বলে কিলা? বলে মাথার চুল একটু সাদা। বলে আসানি? বলে তুমি বইবার কথা কইছ না? বলে না। খাইবার কিচ্ছু দিছ না নি? বলে না। বলে তা খল্লা কিতা? আমার মনে হয় আমার বাবা আজকে বাড়িতে ইয়া গেছন। ইসমাইল দৌড় দিয়া গেছেন বাবার সামনে গিয়া কইলা আব্বা আমি বাড়িতে আসলাম না, নিশ্চয় আপনার কষ্ট হয়েছে। আপনার লাগি কি জানি না কি ব্যবহার হয়েছে আমার ঘরের বিপিএ খরচ হয়। আপনি আমার বাড়িতে কি আই গেছেন, গরব বসছেন না, কোনো মেহমানদারি হয়েছে না, আপনি আমার উপরে বেজার হইও না। ও সময় ইব্রাহিম নবী উঠিয়া কইলা তার ছেলে ইসমাইল দে, ও বাবা ইসমাইল দে তোমার ঘরের চৌকাটটা তুমি বদলাইলাও। বুঝাইছ? চৌকাট বদলাইলাও। আমরা দেশে চৌকাট লাগাই না নি? খাটলোর চৌকাট, সেগুনের চৌকাট, ওটিয়ার চৌকাট। ইসমাইল বাড়িতে আইসন, আসার পরে কইলা গো বিবি আমি আজ বাবার কাছে গেছিলাম, বাবাই কইসন ঘরের চৌকাট বদলাই লইতাম। বলে কেনে? বলে চৌকাট মানে তুমি। বলে কেনে? বলে আমার বাবা বাড়িতে আইয়া গেছন, বাবার লাগি বালা ব্যবহার তুমি করছো না, আমার বাবারে সালামও দিলাই না, বাবারে খাইবার কথাও কইলাই না, বালা ব্যবহার করলাই না, বেপর্দাশীল হিসাবে বাবার সামনে বার হইলাই। আমার বাবাই কইছন চৌকাট বদলাই লইতাম, তুমি আমারে তোমারে লইয়া আমার জীবন চলতো নাই, আমার বাবার লাগি জীবনে তুমি বড় খারাপ কাজ করলাই। এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া কোনো ছেলে যদি দেখে বিলকুল মা বাবার কষ্ট দিছে মেটায়, সে রুখসত লইলেই তো তার ঘরের বিবিরেতে তালাক দিয়া উপযুক্ত মূল্য দিয়া বিদায় দিলাইতো। কারণ ঘরের মা বাবা তার মেন সম্পদ। জীবনে মা বাবা হারি গেলে জীবনে পাইতো নাই, ঘরের বিবি হারিলে জীবনে আর একজন পাইতে পারবো। সম্ভব হইব না? কসাই হইব। এর লাগি ঘরের মা বাবারে চাইতা ঘরের বউয়াইতি। আল্লাহর বন্দেগান আমরা দেশে হলা অবস্থা হয়েছে, বিবাহ করার কয়েকদিন পরে খালি আলোক হয়ে যান গিয়া, খালি আলোক হইতো, খালি মজা খাইতা, খালি মুখ খালি লজত লাগতো। বুঝেছি? খালি মজা খাইতা, খালি আগলা বাবেও খালিয়া সাঙ্গি মারিয়া খাম করিয়া বড় করলো বেঠায়, সিমেন্টর খাম করিয়া খেওয়া আড়া কষি করিয়া, আর হে বড় হইয়াও মুসগল্লা হয়ে গেলো বড়, আর বিয়া করিও আগলা। বুঝেছি? হে খালি ওর না আগলা, তার কত মায়া মা বাবা তোর লাগি, ও খাল শত্রু হেন। সারা বেটিন তো বাদ নাই, বেটিন সব বাদ নাই, বেটাইরও সব বাদ না, কিছু সংখ্যক একগুড়া আসন এরা গেও হরিবার সাইড ভাঙ্গি লইতে হইলা হয় না। এর লাগি ঘরের বিবির উপরে শর্তাইলাম। স্বামী প্রথমে দেখতে আমার মা বাবার লাগি চলাফেরা ঠিক আছে নি? বলে এই সাইড ঠিক আছে। পর্দার হুকুম দিছেন, পর্দা করেননি? বলে না পর্দা করেন না, বুঝান পর্দার হালতেরা হয়। বলে আমার ঘরের বিবিয়ে নমাজ পড়েননি? বলে হ্যাঁ ঠিক আছে। শরীয়তের আহকাম মানেননি, তাহলে পবিত্রতা অর্জন করেননি? ঠিক আছে, বাস ঠিক আছে।
যদি দেখুন বাবারে চাই না মারে চাই না তুমি প্রথমে বুঝা কোরআন আইছে ফাইজুহুন্না তুমি নসিহত করো বলে আমার বাবার লাগি বালা ব্যবহার করো তুমি পর্দা করো পর্দা হড্ডায় না বড় আমারে দেশ শরম দিতরা মানুষে আমারে বড় খারাপ পাইতরা কইতরা অমুকর বিবি বড় বেফেরদাসীন তুমি পর্দা করো তুমি শরম দিও না ফাইজুহুন্না নসিহত করো কিতা করতে হয় ঘরের বিবিরে কইলা ওয়াজ করতে হয় বুঝাইতে হয় ফাইজুহুন্না ওয়াজ করতে ওয়াজ কই দিলা শেয়ার নিয়ে বুঝে ওয়াজও লাগবে না বুঝাইতা বুঝাইছেন হয় সুন্দর করিয়া বুঝাইতা বুঝাইতে বুঝাইতে হইছে না পর্দা বেটিয়ে করে না স্বামীর কথা মানে না কোনো সময় স্বামীরে গালিগালাজ করে স্বামীরে যদি কোনো মহিলা কঠোরভাবে গালিয়ায় ওটা বিবাহ ওটা কি করক্কা দুয়ার আমরা দেশ শোনা যায় মাঝে মাঝে কিছু বেটিনতে স্বামীর উপরে বড় ধরনের অত্যাচার চালাইতরা গালিগালাজ করিয়া তা হয় ওরে আল্লাহর বান্দেগান তওবা করক্কা বিবাহ তার দুয়া রক্ষা দয়া করে আল্লাহকে ওয়াস্তে এইভাবে আমাদের দেশের মধ্যে প্রায় জায়গার মধ্যে শোনা যায় পর্দাও করে না বেটিয়ে বিলকুল নমাজ পড়ে না মা বাবারও চায় না হয়তো 3টা বা 2টা কিবা তো একটা তখন ঘরের বিবিরে নসিহত করছো না বইছে না এরপরে কিতা করতে প্রতিবেশী ঘরের মানুষরে কও বলে তুমি তান্ডা বা বুঝাও আবো হইছে না এরপরে কিতা করতে শ্বশুর বাড়ি খবর দেও বলে ওটা কি ও ব্যবহার পারছি না বহুত বুঝাইছি বাক্কা হয় মাস হয়ে গেল পর্দা করে না আপনার হুড়িয়ে বিলকুল নমাজ পড়ে না আমি আর পারছি না শ্বশুর বাড়ি আলায় বুঝা নির্ভরে যদি হইছে না ও কিতা করতে তুমি তাই ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি বিছনা তুমি তেনা লক করিলা বিছনা ছাড়ি দাও ঘরের বিবির বিলকুল দাঁড় লইতে না তুমি শিক্ষা দিতাই ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি বিছনাটারে তুমি সেপারেট করিলাও না আবো হইছে না বেথালা ওয়াদরিবুহুন্না ও তুমি তেন বেটিন তোরে কিছু মারতে পারবাই এখন বেটিনতে বেটাইন তোরে মারা হুকুম আছে নি বলে না কোরআনও নাই রসুল্লাহর কাছে একদিন এক মহাজির মহিলা গেছেন গিয়া এখন ইয়া রসুলাল্লাহ আমার সামনে যেমনে গালো চোর মারছন গালো চিন বই গেছে আঙ্গুলর চিন চাইয়া দেখো কিতা করতাম নবীজি ওর ভাই তুমি আমার কাছে কইতরা দুঃখ প্রকাশ করতা কিতা করতাম তুমি বদলা লইতা রে কি আর বলে জিও আপনি যদি কই বলে না বদলা নাই তোমার তানোর বদলা নাই কোরআনের হুকুম হয়ে গেছে আয়াত নাজিল হইছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক বিবাহিত মহিলাগুলোর সর্দার জিম্মাদার হইলা নিজের স্বামী তোমার স্বামী কোনো ক্ষেত্রে তোমারে বুঝছো না বুঝাইতে গিয়া তোমারে গে শাসন করে দিছন 2-1টা মারছন এই সময় তুমি বদলা লওয়া যাইও না তুমি ঘুরাইয়া ভাও তুলিও না তুমি সিংলা লইও না তুমি মারাত যাইও না আমরা দেশ ইলা কিছু শোনা যায় দারেগা বেটি হলাসন বেটা ইনতে চূড়া বেতালে মারি দিলে কইব তুন মাড্ডা কি ঘুরে কইয়া ফেস কুন্দা মারিয়া কেসা শুরু হ্যাঁ নাউজুবিল্লাহ মিন জালিক ইলা ভাইসি এক জায়গাতে এক ঘটনা নাম কইতাম না দুইজনে মায়ের করিয়া গড়ি 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 বন্ধ বাড়িওয়ালা রে বন্ধর দ্বারা তা উষা বাড়িয়ে থাকে না আমরা নিজের চকুর দেখা আড় মাইয়া দিন বন্ধ ফেক গরম রোদ না নিজে দেশের কইরি বাড়ি কিতা সিক্সিলেন লাগছে একটা দেখা যায় বেটা বেটিরে মারে বেটির দল্লি জুত করে আঞ্জা করে দৌড়িয়া খালি আঠু মারে বুঝেছ পারেন না তো আঠু দি মারে আর বেটায় মারছে উস্কি আর বা বহুত আগর ঘটনা হয়ে তেবলা নাই অন্তত এটা 12-13 বছর আগর ঘটনা হয়ে দেখি ভাই দুজন গড়ি 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 বন্ধ দেখ বুঝো ঘরের মহিলা হলে স্বামীরে কোনোদিন মারতে পারতায় নাই মারার হুকুম নাই আমার নবী মুহাজির মহিলারে কইলাম আগো সবর করিলাও তোমার স্বামীয়ে তোমারে মারছ তুমি সবার করিলে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার স্বামীরে সমজ দান করো আমার স্বামীর হেদায়ত নবী নসিব করো স্বামীর 2 অবস্থায় মারতায় না 1 নম্বর হইল ফাউ দিয়া মারতায় না 2 নম্বর মহিলাগুলোর গালো মারতায় না 2 অবস্থায় মহিলাগুলোর তুমি তান মারামারি করিও না কিতা দি মারতায় বাড়ি খঞ্চি সিংলা লইতায় প্রয়োজনে ঘরের বিবিরে বুঝাইয়া হইছে না শ্বশুর বাড়ি নালিশ দিয়া ওর না হতায় কথা বেটিয়ে তর্ক করে যার কারণে আল্লাহর বন্দেগার ও সময় বারিক সিংলা দিয়ে ফিটসালের মধ্যে মারতে পারবা একরাবা এত আঞ্চন বলে ফাউর নলার মধ্যে বাড়িয়েইতাম ভাইয়া আল্লাহ মায়ের শিখাইয়া দেবো ফিটসালো ফাউর নলা প্রয়োজনে মারলাম বুঝেছেন প্রয়োজনে কিতা করলাম
মাল্লা স্বামীয়ে কোনো সময় স্ত্রীর ওলা কোনো সময় মারি দেয়, কোনো ক্ষেত্রে মারন, তবে এক গুরু আসন দেশ জালিম খালি আউরি বার বুঝাইছো। এক গুরু আসন কিতে জালিম, ইটা কারে হুদ্দাল্লা আসল তোরা কিচ্ছু ইলে বাড়ি আনি শুরু খালি মারত। এটা খুব বাদ জিনিস। এটা ফেরাউনে মারতো, আসিয়ার জুলুম করছি। ফেরাউনে ঘরের বিবি আসিয়ারে চুল মুটির দরিয়া টানিছে, বুকুরে হাত তল তুলিয়া রাখি দিছি। এটা ফেরাউনি মারি না, প্রয়োজনে সিংলা দিয়া কিছু ডান্ডা এক দুইটা মারলা ঘরের বিবিয়ে তুয়া ডরাই গেছো। আর কয়দিন আর যদি সুন্দরী চলি যাওয়ার মারির দরকার আছে, জি না মারির দরকার নাই। এর লাগি কিছু জায়গাত শোনা গেছে, খবর আইছে ঘরের বিবিয়ে স্বামীর কইসন কিতা মারহনির ফুয়াব অলা শব্দ কইসন, বৈনগ জানিয়া রাখিলা যদি কইয়া তাকো তুমি সন্ন্যওয়ালা মানচাইয়া কইসন, তবে জানিয়া রাখিও তুমি তৌবা করো, কোনো মুফতি সাবানিয়া আলিম সাবানিয়া বিবাহটা ঠিক করো, দুয়ারেও করো, কারণ তোমাদের জীবনের মধ্যে ক্ষতি হইব। আল্লাহর বান্দেগান এইভাবে তোমাদের স্বামী অগলোর উপরে তুমি তার মা বোন অগলে কোনোদিন কঠোর কথা কইও না, ফিরিয়াদ তুলিও না, মারামারি যাইও না। আর স্বামী মারার হুকুম আছে, তবে তুমি তাহলে জুড়ে আউরি মারিও না। সিংলা দিয়ে মারার অর্ডার, খাট সেলি গল্লা রড ইত্যাদি মারার হুকুম নাই, বুঝেছেন? বারিক সিংলা দিয়ে মারা। এরপরে কইতা মারিয়া হইছে না ফেফড়া, বুঝাইছেন? ও কইতাই অগ বিবি তুমি আমার বাবারে মারে বিলকুল চাও না। আজকে আমি স্বজ্ঞানে হওয়া লাগবে, মানে হে ফাগলুল্লাহ খান কর না, স্বজ্ঞানে মন মস্তিষ্ক ঠিক। আমি স্বজ্ঞানে হই আর আমার বাপরে মারে বড় জমিন কষ্ট দেও, দুঃখ দেও, আর কোনো দোষ নাই। বহুত বুঝাইলাম, নসিহত করলাম, মানছ না। আমার মা বাবার কষ্ট দেও, যার কারণে আমার বরদাস্ত আইছে না। ও দোষের কারণে অমুক কর্মে অমুক তোমারে আমার পক্ষ থাকি আমি দিলাম 1 তালাক। বুঝেছি? বেটি রয়েছে 2 তালাক বাকি না, এখান শেষ হয়ে গেছে, এখান শেষ হয়ে গেছে। বিয়া গেছে কিনা রয়েছে আবো। আর একটা বেমার আছে মনে করেন, বেটিয়া বিলকুল পর্দা করে না, খালি বেপর্দা ঘুরাঘুরি করে ঘর বিবি। তুমি পর্দা করো না, বড় শরম পাই আর মানুষের সামনে। তোমার কারণে বাজারও মানুষে শরম দিতরা, রাস্তাঘাটে শরম দেয়। তুমি পর্দা বিলকুল থাকো না অগ বিবি, তুমি বেপর্দা থাকার কারণে ও দোষের কারণে ভাদর মাস কইতা বলে আমি অমুক কর্মে তোমারে আমি ও দোষের কারণে দিলাম 1 তালাক। কত হইল? 2 তালাক। মাসে মাসে হওয়ান হইতো। ইনতাল্লাহ ভালা তাহিল্লাহ, মহিলার বেমারের সময় তালাক দিতে না। মহিলার যখন বেমার থাকবো মাস, এই সময় তালাক দিত না। এই সময় তালাক দেওয়ার নিষেধ। আর এক লগে 3 তালাক দেওয়ার না জায়েজ তরিকা সে দিল, তালাক ওই যাব কিন্তু গুনাহগার হইব। বুঝাইছিল? দয়া করিয়া এইভাবে 3 নম্বর মাসও যদি কইলা অগ বিবি তোমার আর চলা গেছে না, 2 তালাক দিলা ইসলাম করি গুছা করিয়া তুমি আমার খানি তোমার ডাই দিলা আছে না? হয় মেঘাবাদ দিতরাই আমারে দেখাইয়া হুরু তাইন্তরে খালি তাবড়াইতরাই। ইলা কোনো মহিলা হলে দেখবা স্বামীর উপরে খাস করিয়া বাচ্চারার পিঠির মধ্যে বেঠাত দিতাব মাল্লা করে দেখাইছুন তো বাচ্চারে ফিটিত মারডা না, বেটারে মারতে এখন হাড্ডা না তো হুরু তো উপর ফিটিত মারিয়া খবিসর খবিস চরে খাবারে এখন জামাইরে খবিসর খবিস গালিয়া দিশা তো হবাই না, দিশা তো হবাই, কারণ জারতে মারডা না জামাইর উপরে খাস করিয়া হরু নেনাগুর ফিট চালে দুম ফিটিয়া খালি থাবড়াইয়া টুবড়াইয়া মারিয়া আনাইলে হান্ডি বেচাও করিয়া, বুঝাইছিল? আনাইলে আবার কুটা লইয়া গিয়া বারে দি সিংলা লইয়া গিয়া ছাগলি করে দুম বাড়ি মারতে আনলা জামাইরে ফাট ডানা ছাগলের উপরে বাচ্চার উপরে ইলা হয় আর কোনো সময় তালাক দিতে বহুত দেরি। প্রথম হইল গিয়া আপনি বিবাহ করিয়া আনার পরে দেখছেন আপনার ঘরের বিবি আপনার মা বাপ চাইন না, আপনার মা বাপরে বিলকুল চাইন না, মানে শ্বশুর শাশুড়ি যে বেটিয়ে মারে গালিয়া ইসনিস করে। মা বাবার কাছে আওলাদ বাদ হই যার, একবারে আওলাদ দেখছে আমার মারে মারে আমার বাবারে গালিয়ার, আমার বাবারে জীবনে হজুর বানি দে না, মারে বুড়া বেটি কইয়া আমারে গালিয়ায়, আমার মারে বিলকুল খানি দে না, আমি বউলুইয়া কিলা রইতাম রে কিলা থাকতাম। পরে আল্লাহর বন্দেগান কোন সময় মারে যদি বাবারে কোন ফুয়ার বউয়ে কুলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমি 2 নম্বর বিষয় তুড়া মাতিতাম। আমারে খোয়া হইছে এলাকাত তাকে প্রস্তাব আইছে, ফোন আইছে, তালাক বিষয় তুড়া মাতিতাম। আমরা মানুষের গুছা উঠে খালি তালাক দিই, বুঝাইছে। আর রোজা মাস বুঝাইতে তো হেঁটো লাগলো আরও বেটিন তরে হয় মায়ের আর নাই তালাক, হয় মায়ের আর নাই তালাক। তালাক আউরি কি লাগিতে বা তালাক তো বাক্কা বাদে, তালাক দিতে হইলে কিতা করতে হয় ইটা বাক্কা বাদে। দেখো আমি তোরা তালাকর মাসলাত যাইতাম, যাইতে হইলে তোরা আগ তাকি আনা লাগবো। যেমন স্বামী স্ত্রী দুইজন স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার লগে লগে স্বামীয়ে তান স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া তান উপরে কি ফরজ? মাতিও না, তুমি খেয়াল করো। স্বামীয়ে স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া কিতা ফরজ। বিবাহ করছেন, বিবাহ করিয়া গরস্তি তান বাড়ির মধ্যে আনছন। আনার পরে 1 নম্বর হইল ঘরের বিবির খানি, খাবড়, ঔষধ যা কিচ্ছু লাগে, কুটুম বাড়ি যাইতে, ডাক্তারের কাছে যাইতে, ঘরের বিবিরে পর্দার হালতে রাখতে যত জিনিসের প্রয়োজন সব কিছু সামিয়ে দিয়া যাইতা। এটা তান উপরে কি দায়িত্ব, তান উপরে হক, এবং এগুলা তেন আদায় করিয়া যাইতা। 1 2 নম্বর স্বামীর উপরে হক হইল স্বামীয়ে কি করতা বলে তান ঘরের বিবিরে পর্দার হালতে রাখতাম, ঘরের বিবিরে বাড়ির এরিয়ার ভিতরে রাখার চেষ্টা করতা। ডাক্তারের কাছে গেলে শরীয়ত নাই, ডাক্তারের কাছে যাইতা, ঘরের বিবি যাইতা, যাক্কা কোনো বাধা নাই। তবে মা বোন হলে খেয়াল করবা, ডাক্তারের কাছে যাক্কা কোনো বাধা নাই। তবে জাহিলিয়তের যুগ আসলে, সময় আসলো, মহিলা হলে আউরি মার্কেটিং করতা, আউরি গুড়িতা। এর লাগে মা বোন হলে আউরি মার্কেটিং করা তাদের জন্য নিষিদ্ধ। স্বামীর সঙ্গে লইয়া মার্কেটও যাইতা পারেন, প্রয়োজনে একটা কাপড় পছন্দনীয় ব্যবহার করতা, স্বামীর ইজাজত লইতা বা স্বামীর সঙ্গে লইয়া তান যাইতাম, স্বামীর সঙ্গে লইয়া যাইতা। ভাই মুসলমানের লাগি দয়া করিয়া খাস করি আমরা ঘরের বিবি সকলের দায়িত্ব আমরা আদায় করতাম। বাড়িটা মোটামুটি গাছপালা হোক, এমনি হোক, আউটা বেড়া কিছু দেওয়া থাকতো, ওগুলা থাকতো, একবারে ময়দান না। ঘরের মধ্যে মোটামুটি একটা পর্দা যতটুকু সম্ভব রাখতাম। পুষ্করিণীর ঘাটও একটা আউটা বেড়া আমরা থাকতো। এটা দায়িত্বকার বলে নিজের স্বামীর উপরে দায়িত্ব। আপনার স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা, পর্দার হুকুম দিতা, আর ঘরের বিবিয়ে স্বামীর হুকুম রে তাই মানিয়া যাইতাম। 3 নম্বর হইল যে মহিলার বিবাহ হয়েছে, শ্বশুর বাড়ি গেছেন, যাওয়ার পরে তোমার মা বাবা ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া আইস। 3 মাস পরে 4 মাস পরে মা বাবারে তুমি দেখা যাইতে লাগে। তোমার মা বাবা যে মা বাবার ঘর থাকি জন্ম লইছ, বড় হইছ, মা বাবা ফালিয়া তোমার বিবাহ দিছন, তুমি বুধব তোমার মা বাবা দেখা যাইতায়, তোমার মা বাবা ছাড়িয়ে আইছ। স্বামীরওয়ালা মা বাবা আসলে এটা যারা খড্ডা ভাত কাম খড্ডা গুনার কাজ খড্ডা তৌবা করক কইলা, যারা স্বামীরে মারতে পারডা না, বাচ্চার উপরে মায়ের দিয়া স্বামীরে মারা, বাচ্চারে গালিয়াইয়া স্বামীরে গালিয়ানি, ওজন বাচ্চার উপরে দিয়েছেন স্বামীরে গালিয়াইতরা, তৌবা করক, আল্লাহর কাছে পানা সাক্কা। বরং সব মারাত্মক যদি কোনো ভুল করিয়া তখন মুফতি আনিয়া তা সংশোধন করক। এটা কত পরিবার ভাইবা, এটা বিয়া ছাড়া চলের, বিয়া ছাড়া খালি চলের। এরা ডাট বড় বড় ফতোয়া দেনওয়ালা কইবা আমরা এটা সবটি বালা জানি, কিওর এটা মেশাওয়ালা আউরে হইতে আমরা ঠিক আছে সব দিয়েছি। তা খুব বালাওয়ালা বড় বড় এখন গাঁৱত বড় বড় মুফতি ভাইবাই, মুফতি হইতে মেজাওয়ালার মাঝে না, সাধারণ এর লাগিটা বেজান বিয়া নষ্ট আছে। তা ঠিক করক। ও তালাক দিতা বুঝাইছে, 3 মাসে যদি 3 খান তালাক দে, স্বজ্ঞানে দিছি ঘরের বিবিরে কোনোদিন ঘরের মধ্যে আর আনিয়া ঢুকাইত নাই, আর একটা গুছা করিয়া 3 খান কই দিছে না যাইস তরিকায়। চাইব কোনো সুরজ জোড়া লাগাই আনি ঘরের বিবিরে গড় আনা যায়। দেখছো নিবা সেবা আসন গুছা করে দিল্লা বট্টাত করে 3 খান, আর 3 দিন রান্ধিয়া যেত খাইলা দাঁত ভাঙ্গি গেল তো বুঝাইছো।
ও কইলা ইয়া আল্লাহ এটা কিতা করছে না 3 গান কইছ না দোকান কইলাম না 3 গান কইলাম দোকান কইছিলাম এখন মুখে দিয়ে আইতে মাইয়ে মুখো টিপা মারি ধরলিছি বুঝতেছি একেবারে হুদ্দা দোকান কইছি 3 নম্বর গান কইবার আগে বইনে মুখো টিপা মারি দিছি ওখান থেকে বইনও আই গেছো না মাইও আই গেছো বুঝতেছি আসলে 3 গান কই দিছি নিয়ত করছে ও মাইয়ে টিপা মারার পরেও কর ও আসলে জোড়া লাগাইতো কারণ 2-3 দিন তো ভাত খাইয়া রান্দিয়া খাইয়া হরুতারে নাওয়াইয়া দেওয়াইয়া আর গরম বুড়া লাগছে তো দেখছে গর খালি কইছে আর উপায় নাই রে মাই উপায় নাই ও এখন মুফতি লো আর গাড়ি লো খালি চলো খালি দৌড় জি না এটা রেইসও গুছাত কইছি বুঝেছি এর লাগে তালাক ডঙ্গর ব্যবহার নাই তালাক শরীয়তে অধিকার দিছে কোনো ক্ষেত্রে চলে না সিস্টেমে তালাক দিতা বেআউরি সিস্টেমে তালাক দিলে গুনাহগার হইবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব আমার খৈসলা হিসাবে কত বাদে তালাক নানি কই চাই মাশাআল্লাহ কোয়া চেয়ারে কান দেব আমার গনসামর্চ আর এক দাদা আইসন মেহমান সবাই সালাম করি দাও চেয়ারে কান দেব না হাফ চেয়ার ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুর সদকা আইছিনি খাপ দেখবা খালি কইবা আমি ওটা খাপ দেখছি হতা খাপ দেখছি খালি বালা বালা খাপের কথা খালি তুলিয়া ধরবা ফুরাইয়াও কইব খালি দেখাইব আমি বালা খাপ দেখি আর আরেক গুরু আসন হেসরাই টুটি গেছে আখতা 1-2 দিন কইব বলে আমি হেসরাই টুটি গেছি এর অর্থ হইলে আমি তাহাজ্জুদের নামাজ আমি পড়িয়ার বুঝাইছি হেসরাই টুটি গেছে খালি কইব এর অর্থ হইল তাহাজ্জুদের নামাজ পড়ে রোকান শুনাইব ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি আর আমরা নবীর উম্মত কিছু দুরুদ আছে অর্থাৎ দুরুদ শরীফ আমরা পড়াইলাম এরপরে দুরুদের তাজ আছে এই দুরুদটা পড়িবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাকি ওয়াল আলাম এইভাবে দুরুদের তাজ যেটা আছে ওটা পড়ার চেষ্টা করবা দুরুদের তাজটা পড়িলে কি হয় নবীজি ফরমান দুরুদের তাজ পড়িলে অতটুক ফায়দা যারা পড়িবা রাসূলুল্লাহ রে খাবে দেখা নসিব হইব আর এই দুরুদ পড়িলে মানুষের মর্তবা আল্লাহ বুলন্দ করে দুরুদের তুনাজ্জিনাম খেওয়ার কোনো নেক ইরাদা যদি তাকে মকসুদ থাকে গভীর রায় তুটিয়া মানুষে পড়িত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল লাওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত এইভাবে যদি মানুষে যদি কোনো নেক ইরাদা লিয়া গভীর রায় তুটিয়া যদি পড়ে তাহলে আল্লাহর বান্দা জানিয়া রাখবা নেক ইরাদার আল্লাহ পুরা করত আর এমনেও যদি পড়ে দুরুদ পড়িলে মানুষের দরজা আল্লাহ বুলন্দ করন সুবহানাল্লাহ এর লাগে দুরুদ পড়ার আমল করত আরো দুরুদ আছে বলে কি দুরুদ দেখেন আরো কিছু দুরুদ আছে আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ওয়া মুহাম্মদ আরবী দুরুদটা পড়িবা আরেকটা দুরুদ আছে সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা দেশ মানুষ জাহেলিল্লাহ মুস্তাফা মা জাহেলিল্লাহ কোনিগো গলত ভুল জাআ ইল্লা মনে করি আই দুরুদ ভুল করেন মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ ওগুলো শুদ্ধ নবী আপনি আমরা লাগে শাফাআত খান্তা করি আল্লাহ ওয়াস্তে শাফাআত কিজিয়ে লিল্লাহ আমরা দেশ মানছে এখন শাফাআত কি দিও লিল্লাহ বুঝা লিল্লাহ দেবো দিতু বেটার বাড়িতে যে পড়ি তার দিও লিল্লাহ বেড়া লিল্লাহ বলেও তো দিব হ্যাঁ বেড়া দুইয়েরা লিল্লা দিব পয়সাও একারা লিল্লা দিব আর ইবাই দিয়া লিল্লা মাছও দিব এমনিও খাইবা ইয়ে আগে চিল্লেই লাভ আছে আসলে ভুল পড়ে শাফাআত কি জিয়ে লিল্লা এরা এখন শাফাআত কি দিও লিল্লা আরেকটা আছে আত্তিরিল্লাহ গুফড়া জানেন না আমরার মানুষে জুড়ে পড়িবা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারিম মাঝখান খালি সিবাই বাজার নাই বিআরফে
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওটা করই দেন মাঝখান নাই মাঝখান পাই না এর লাগি বিশেষ করে অবু শিক্ষক কাম আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতি ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি খেয়াল করছেন ওভাবে ফড়িতায় ওগুতা পড়া শিখিলাইতা সারায় ইতা আমরা শিখিতাম বারে খেয়াল করলে কিন্তু শিখি না খালি আলিয়ামি আমরা আলিয়ামি খাইনি ইতা কত আলিয়ামি আমরা খাইলিছে না আলিয়ামি খাইছে এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করি আল্লাহ কেউ আসতে মা বোন সকল বাড়িয়ে করে থাকে আপনারা সুন্দর দুরুদ শরীফ পড়ায় কোনো মুসিবত আইছে দিলে অশান্তি করে দুরুদ পড়ো আল্লাহ আপনার জীবনে শান্তি দান করব মুসিবত রে আল্লাহ দূর করব এর লাগি যত দুরুদ আছে সারা দুরুদ পড়ার চেষ্টা করব গা তবে একটা দুরুদ আছে যেটা দুরুদর নাম হইল দুরুদে হাজারি এই দুরুদে হাজারিটা দয়া করিয়া সারাই খেয়াল করবা একটু অজিবাত পাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আরওয়াহ সাল্লি আলা সূরাতি মুহাম্মাদিন ফিস সুওয়ার বাক্কা লম্বা দুরুদে হাজারি কইত্রা কোন আওলাদ হলে যদি তার মা মারা গেছন বাবা মারা গেছন মা বাবার খবরের পাশে গিয়া যদি কোনো আওলাদে 21 বার পড়িতে পারে আল্লাহ তার মা বাবার কবরর আযাব থাকলে মাফ দিলাইবা আল্লাহর জাতি আওলাদে 21 বার দুরুদে হাজারি পড়লে তার মা বাবার কবরর আযাব রে আল্লাহ কি করবা উঠাই লাইবা হো সুবহানাল্লাহ এর লাগি দয়া করিয়া দুরুদ যে আমল যেটা মা বই নকল পড়ার চেষ্টা করকা যুবক ভাই নকল মুরব্বী হল যত বেশি দুরুদ পড়িবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইয়া দিবা রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করবা যত ইবাদত আপনি করুক না কেন গ্যারান্টি নাই নবীর এক উপরে দুরুদ যে পড়ি আমরা একটা আমল এটার মধ্যে গ্যারান্টি আছে কোনো সন্দেহ নাই দুরুদ পড়ি লাইলে সেই দুরুদ আল্লাহর দরবার কবুল হয়ে যায় সুবহান দুরুদ পড়লে দুরুদ কিতা হয়ে যায় এই দুরুদ আল্লাহ কবুল করিলায় এই দুরুদ কিতা হয় এখন দেখো কাম মাতিও না বাবা কল মাতিও না এখন দেখেন দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে আমাদের মধ্যে ভাই মুসলমান একটু খেয়াল করব কাম আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ আছেন পড়ার মধ্যে খুব বেশি বখিলত হয় আর এমনি খালি মাতিয়া দিনটা জীবনটা খালি কাটাই লাইতরা পড়ার ব্যাপারে সময় না কাটাই না সময় দেন না বালা মাতো সময় দেন না ফাই ফাজিল মাতিয়া জীবনটা একবারে বরবাদ করডা বেশি মাথাও বালা নাই একবারে কম মাথাও বালা নাই বেশি মাথা বালা বেশ মাতিলে কিতা কোন মানছে পাতলা গন মেঘে জ্বালা পাতলা সব জিনিস মিডিয়াম করা বালা দেখো আমি কিছু একটা উদাহরণ আপনাদের সম্মুখে দিয়ার কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করছেন সূরা লোকমানের মধ্যে আছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ও জায়াত জমিনত তুমি তাই চলো আর তুমি তাই মাত কথা যে খুলা এই মাত কথা হলা সুন্দর করো যাতে তুমি তার গাদার মতো তোমাদের মাঠটাও হয় যেন হয় না এর অর্থ হইল জমিনও চলতেওয়ালা চলতাই মাটিতেওয়ালা সুন্দর করিয়া মাটিতাই মাতর মধ্যে সৌন্দর্য থাকত চলার মধ্যে সৌন্দর্য থাকত দেখুন জানি জমিনত যদি মুড়কর মারিয়া রইছে যদি খালি খেওয়াটন মানুষে কইবাই মানুষই গুভাগল জমিনে যদি রইছে বেশি আটে কিতা কইবা মানছে কইবা ই আল্লাহ খানো যাইতো রে কি 5G লাগাই দিছে কইবাই না না বেশ আস্তে আটিলে কইবা ইয়া আল্লাহ খানতে গাইছে রে কন্যা বাড়া দি ইগো খানতে গাইছে ঠকা তাইছে দুকাবাস বেশি রইছে আটিলেও বেড়া আস্তে আটিলেও বাড়া
বেড়া নানি মিডিয়াম আঠিতায় বেশ মাতিলেও বেড়াম কম মাতিলেও আবার গুমরা মিডিয়াম মাথা খানয়া থাকছে বালা দেখুন জানি বেশি যদি কোনো মানুষে কথা কয় বেশি কথা কইলেও খারাপ পায় কম মাতিলে গুমরা হয় বেশি আসিলেও মানুষে খারাপ পায় কম আসিলেও খারাপ পায় মিডিয়াম হইয়া থাকছে গিয়া বালা এটা খালি মানুষের কাছে নাই আল্লাহ কইছেন দুনিয়ার জমিন যেটা করবাই সারা মধ্যম গতি ধারণ করিও খাবার ভিন্দিতে বললাম বেশ বালা কাপড় লাগাইলে মানুষে খালি কইবাই স্টাইল করে ডিজাইন করে আর একবারে লেত্রা কাপড় লাগাইলে মানুষে কইবাই নোংরা গাদ্দা বলে না হয় বেশ লম্বা মানুষ হইলেও দেখতেও সুন্দর মানুষ কইবা ইয়া আল্লাহ সগা বেশি লম্বা ইয়া আল্লাহ দিছ বেশ বাট্টি হইলে কইবা বাট্টি আরাম যাদার লাট্টি কথা কই না তার লাগে মিডিয়াম বালা হলেও বালা ভাই বেশ সুন্দর হইলে কইবা ইয়া আল্লাহ বুদ্ধল্লা বুঝাল্লা খান বেদ বেদা এটা বেশ বালা নাই আর বেশ খালা হইলেও বেড়া মিডিয়াম রে সারায় বালা ভাই বেশ দল হইলেও বেড়া বেশ খালা হইলেও বেড়া মিডিয়াম রে সারায় বালা ভাই এর লাগি বেশ খাইয়া দেখিও ক্ষতি করবার কম খাইলে ক্ষতি করব শুকাই যাবাই এর লাগি মিডিয়াম বালা বেশি ঘুমাইলে ওই যাবাই খুঁড়িয়া আর একবারে কম ঘুমাইলে হইবাই বেমারি দুনিয়ার জমিন যা কিচ্ছু করবো আমরা মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম মধ্যম রে আল্লাহ হর নমুনায় বালা ভাই সুবহানাল্লাহ সবটা মধ্যম হইতো খানি ঘুমানি চলা পিরা কাপড় পরিধান করা যেটা কইলাম ততটা কইলাম সব পয়সা বেশ হইলেও বেড়া কম হইলেও বেড়া হলে না বেকম হইলে নাই আর চলা যান না কষ্ট আল্লাহ বিল্লাহ করা যান না ঠেং সরার বেশ হইয়া লগুন তোর চিন্তায় গুম নিদ্রা নাই গাড়ি হয়ে গান কোনবাই গেছে পয়সা কোনবাই মাইর খাই লিছে হবা বাগানো মাইর খাই লিছে ইগুন তোর চিন্তায় গুম নিদ্রা নাই ঠেকা টুকার চিন্তায় খানি নাই নমাজ নাই আউরি দে দেখাই দিয়ে দরিয়া লইয়া যাবি বেশি টেকা হয়ে দিস বেশি টেকা হইলে ফকর আইও মাইরও আইও সাধু আইও মিডিয়াম বালা সব জিনিস মিডিয়াম বালা বালাই না কোসাই বালা সব জিনিস মিডিয়াম বালা এর লাগিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যা কিচ্ছু কর্ম সব কিচ্ছু সব আমল করতে সময় আমরা কিতা করতাম মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম এর লাগিয়া আমি যে তার দুরুদ কইলাম ও তার দুরুদ শরীফ পড়িবা দুরুদের ইবাদত গ্যারেন্টি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইলা আর কোনো ইবাদত গ্যারেন্টি নেই বলে কোরআন তিলাওয়াত করছি সারা কবুল হয়ে গেছে নমাজ পড়েছি কবুল হয়ে গেছে গ্যারেন্টি নাই বুঝতেছেন নি নফল নমাজ পড়েছি সালাতুত তাসবিহ নমাজ পড়েছি গ্যারেন্টি দিতে পারতাম না কবুল হয়ে গেছে কিন্তু এক আমল এক ইবাদত গ্যারেন্টি আছে এই ইবাদত হইল বলে কোন ইবাদত দুরুদ সুবহানাল্লাহ দুরুদ পড়ার লাগে লাগে এই দুরুদ কিতা হয়ে যায় কবুল হয়ে যায় সুবহান যাই হোক আল্লাহর বান্দাগান দুরুদ সম্পর্কে কইলাম বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস আনছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুরুদকে সারা পড়িসলাই এগো আমরা পড়া জানি না এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস আস্তা বুখারী শেষ করিয়া লাস্টে সেই হাদিসটা ইমাম বুখারী সাহেব আনছেন কলিমাতানে হাবিবাতানে ইলার রহমান এমন একটা কলিমা এমন একটা আল্লাহর কাছে পছন্দনীয় বড় বালা আল্লাহর কাছে বড় মায়ার সকিরা খফিফাতানে আলাল লিসান জবানের মধ্যে বড় পাতলা সকিলাতানে ফিল মিজান ফাল্লার মধ্যে বড় ওজন ফাল্লার মধ্যে বড় বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুরুদটা পড়ায় তো বেহতর মা বনকলে খাস কাম খড্ডায় ফড়ক্কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পুরুষ জাতকলে অবসর সময় ফড়ক্কা জবানের মধ্যে বড় পাতলা আর ভাল্লার মধ্যে বড় বাড়ি এর লাগি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুখারী শরীফের মধ্যে সেই হাদিস সম্পর্কে আনছেন এর লাগি সেই দুরুদটা সারা বেশি করিয়া পড়ার চেষ্টা করব
কত ফায়দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আরেকটা আমল হইয়া দেই দুরুদর। আল্লাহর বন্দেগান দুরুদ শরীফ কোন সময় পড়িতে বালা দেখো গুসা উঠিতে। আমরা রোজা মাস, রোজা ছাড়াও গুসা উঠে। গুসা উঠে না খসায়, গুসা উঠে না। গুসা নিবারণর লাগিয়া গুসা উঠে গেছে, আপনার গুসা ঠান্ডা করার লাগি আমল ভাইলাম। তাফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কোন মানুষের যদি গুসা উঠি যায়, গুসা উঠি গেলে কণ্ঠ লইতে পারেন না, খালি শরীর কাঁপের। এই সময় সে বেশি করিয়া পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গুসা আছে না নিবা? গুসা উঠি আনলে মানছে কোনো সময় মাইরও করে বহল একটা গুসা উঠি আনলে বড় বড় কাম করিলায়। এর লাগে গুসা বুধবাও যদি আল্লাহ গুসা মাঞ্চরে খাননে ফসাইতে পারে, এর লাগি আল্লাহর কাছে গুসা নাই, নবীর কাছে মিশা নাই। হো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গুসা নাই। আল্লাহর কাছে যদি গুসা থাকতো, আজ জমিন মানুষে কত বাদ বাদ কাম করেন, আল্লাহর লাগি না ফরমানি কাজ করেন। আল্লাহর আফরকে আল্লাহ দেখরা না, সে মনে করিয়া বড় বড় কাম করেন। মানুষের হক সে নিজে দাবিয়া খাইলার, মানুষের উপর বিভিন্ন প্রকারের জুলুম করেন। লুকাইয়া সে মদ পান করেন, লুকাইয়া সে কি করে গাঁজা পান করেন, লুকাইয়া সে ড্রাগ সেবন করেন। এইভাবে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে এইভাবে যেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষে কি খড্ডা, এইভাবে জমিনের মধ্যে বুড়া বুড়া যেন কাজগুলা খড্ডা মনে খড্ডা খেয়েও দেখেন না। আল্লাহ তো সব কিচ্ছু কিতা খড্ডা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা খড্ডা দেখরা। কিন্তু মানুষের গুসা উঠি যায়, গুসা ঠান্ডা হওয়ার লাগি কিতা পড়িতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যত বেশি করিয়া পড়িবা তত বেশি মানুষের গুসা ঠান্ডা হইব। আর 2 নম্বরে কোনো মানুষের অধিক চিন্তা আইছে বা গুসা বাড়ি গেছে, এই সময় আল্লাহর হাবিবের উপরে বেশি করিয়া দুরূদ শরীফ পড়ক। যত বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবা তত মানুষের আল্লাহ জমিন শান্তিরময় জিন্দেগি দান করবা, তত বেশি এই মানুষে আল্লাহর যাতে জমিনও বেশিরভাগ শান্তি দান করবা। যার জন্য আল্লাহর বান্দেগান জমিনও যত বেশি দুরূদ শরীফ পড়িবা তত বেশি আল্লাহ শান্তি দান করবা। কও সুবহানাল্লাহ। এর জন্য দয়া করে কিতা করতাম আমরা দুরূদ শরীফ সুন্দর করে পড়িতাম। কিতা করতাম? দুরূদ শরীফ পড়িতাম। ও 2 আমলে মানুষের জিন্দগিত শান্তি আনে। কোন 2 আমল? নাম শুনতেন। এক আমল হইল গিয়া নমাজ, 2 নম্বর হইল দুরূদ। ও 2 আমলে মানুষের জিন্দগি শান্তিরময় জিন্দগি আনে। মানুষের জিন্দগির মধ্যে যদি সুন্দর করিয়া যদি আল্লাহর কোনো বান্দা হলে সুন্দর করিয়া জীবনে যদি নমাজ খানান পড়িতে পারে, সুন্দর করিয়া জীবনে যদি নমাজ রে সুন্দর করিয়া পড়িতে পারো, তাহলে জানিয়া রাখবা যা দুনিয়ার জীবনটা সুন্দর আল্লাহ বানাইব। আর যত শান্তি মনে দুরূদ পড়িবা, যত বেশি করিয়া দুরূদ পড়িবা তত জীবনটা আল্লাহ শান্তির বানাইব। এর লাগি নামাজ 5 ওয়াক্তর নামাজ, হায় হায় 5 ওয়াক্তর নামাজ আমরা পড়িতাম পারিয়েন না। আমরা অবহেলা করিয়া বাইরে দিন রাত মিলাইয়া কয় ঘন্টা? 24 ঘন্টা। দিন রাত মিলাইয়া কয় ঘন্টা? 24টা ঘন্টা। আর 24টা ঘন্টার মাঝে মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে 5 ওয়াক্তর নামাজ পড়তে। যদি আমরা 5টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি আমরা আল্লাহর ইবাদতে যদি আমরা খাটাই না, তা শেষ জীবন বরবাদ। কিয়ামতের দিন জবাব দিতে লাগবে আল্লাহর দরবারে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে লাগবে। আল্লাহর দরবারে 5 ওয়াক্তর নামাজ আমরা এলোমেলো করিয়া খাটাই না কসাই মাত্র 5 ওয়াক্তর নামাজ।
কিতা করতে আচ্ছা যাই হোক তো আমরা 5 ওয়াক্তর নমাজ কারণ পড়ি মানুষের যত সুন্দর করিয়া জীবনে নমাজ পড়িব তত আল্লাহ এই মানুষের জীবন সুন্দর জীবন শান্তির দান করব খেয়াল করছো নি আর যত বেশি করিয়া মানুষে দুরুদ পড়িব তত মানুষের মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করব তত বেশি মানুষের জীবন সুন্দর আল্লাহ বানাইব দুই আমল ফয়লা সুন্দর করক্কা সারায় 5 ওয়াক্তর নমাজ দিন সব 12 ঘন্টার মাঝে 6 ঘন্টা 1.5 ঘন্টা যাইব জুহরের নমাজ ফজরের নমাজ হ্যাঁ ও দিনও বাইলায় 2 ওয়াক্ত মাগরিব রেও রাত করে হিসাবে ধরা হয়েছে সে আবার দিন করে হিসাবে ধরা ও মোটামুটি দিনে রাইতে মিলাইয়া কয় ওয়াক্ত নমাজ 5 ওয়াক্তর নমাজ আমরা আচ্ছা এটা ব্যতিক্রম হয় মাঝে মাঝে ফজরের নমাজ ঘুমে যায় কি ইলা হয় না উঠিয়া কিন্তু হরি লাইতা বেতালে ঘুমে গেছে কি সূর্য উঠি গেছে উঠিয়া পড়িলতা তবে দায়ম করতা না তবে কিতা করতা না দায়ম করতা না ফজর একটা ছুটি গেল গিয়া ফজর একটা কিত হইল ছুটি গেল গিয়া এর লাগিয়া ফজর আমরা ফজর যায় কি ঘুমে জুয়ার যায় কি কিছু মানুষ আমরা খাস কাম করি আমরা খাটাইলে বলা না হয় আর আসর যায় গিয়া খেলাধুলায় এর লাগি বিশেষ করিয়া দেখ আমি হইয়ার ও বউটো লাগাই দেখ বউটো মালকার পয়েন্টে গাছ লাগাল বিলিনি ইগু ইবলিস ইলা হইতা না ইগু আবু জাহিল ইলাও না ইগু কুকুর ইলাও না ইবলিসে জীবনে অতা কষ্ট আবু জাহিলে অতা কষ্ট ওলা দেখা যার তার মধ্যে তা খাসিয়ত আছে এইভাবে আপনি কইতে পারবা যার কারণে আল্লাহর বন্দেগান এইভাবে জিন্দগির মধ্যে দয়া করিয়া খাস করি এইভাবে কোনোদিন আপনার আমার গালিগালাজ করতাম না যাই হোক আল্লাহর বন্দেগান ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এরা আল্লাহর জাতরে ডরাইছে এরা ডরাইয়া আল্লাহর ঘরের তামির করবো আল্লাহর ঘরের হেফাজত করবো আল্লাহর ঘরের খেদমত করবো ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া মসজিদের সৌন্দর্য থাকছে গিয়া ইমাম একজন ইমাম সাহেব মসজিদে থাকলে কত সৌন্দর্য ইমাম সাহেব এক সপ্তাহ লাগে মসজিদ ছাড়িয়া বাড়িত গেলে কি দেখবায় বিশেষ করিয়া মসজিদের তেমন আর সৌন্দর্যর নাম ইমাম সাহেব গেলে গিয়া মসজিদের বহুত সৌন্দর্য কমে যায় কমে যায় আমরার দেশ দেখবা কিছু আদবি যার যে স্তর যেটা আছে স্তর অনুযায়ী ডাকিতা হাফিজ চাপ তাই হাফিজ কোরআন হিফজ করছেন তাই হাফিজ চাপ দেখবা এরপরে আসন মৌলানা আলিম সাহ তান্ডে মৌলানা ডাকক্কা আলিম সাহ ডাকক্কা খারি সাহ ডাকক্কা মাস্টার সাহ ডাকক্কা এরপরে আপনার চাচা বাই বই এটা আমরা রইল গিয়া ডাক যে চাচা ডাকতাম বাই ডাকিতাম টাকু বাই ডাকিতাম বোন ডাকিতাম ঠিক আছে কিন্তু আমরা দেশের মধ্যে কিছু জায়গার মধ্যে দেখো বোন ডাকা আরম্ভ হয়েছে বাই ডাকা আরম্ভ হয়েছে কিছু ডাকই নিনা পঞ্চায় এই নামার বোন এই নামার বাই মুহররিমাত 14 জন মহিলারে বিবাহ করা হারাম যেমন মা বিবাহ করা হারাম মার মা এবং দুধ মা এইভাবে সৎ মা বিবাহ করা হারাম আপন বোন বনির ঘর বাগ্নি বিবাহ করা হারাম আপন বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম ছেলের বউ বিবাহ করা হারাম এরপরে হইল গিয়া মই বিবাহ করা হারাম ফুফু বিবাহ করা থাকছে গিয়া হারাম এই যেন মহিলা হল বিবাহ করা বিশেষ করিয়া হারাম বাতিজির ঘর নাতিন বাগ্নির ঘর নাতিন এরাও বিবাহ করা হারাম নানিও বিবাহ করা হারাম এই যে বিবাহ করা হারাম যেগুলা মহিলা হলাসন এরা মরি গেলে আপনি মুখ দেখতে পারবা আর আপনি বললে এরাও আপনার মুখ দেখতে পারবা আর এমনি আরো মই আসন ফুফু আসন বহুত সরাই এরা মরি গেলে এরার মুখ কিন্তু আমি দেখা যাইতাম না গুনাগার হইম আপন মই নাই আপন ফুফু নাই আপন বাগনি নাই আপন বাতিজি নাই আপন বইন নাই এই মরি গেছ চাচার গরর বই গ্রামর আরি পরি এক বই ফরাই লেখ মামুর গরর আপনার বই
এই আপনার লাগি আমার লাগি বিবাহ করা যায়, এই মরি গেলে আমার মুখ দেখতাম না, আর হেইনু আমি মরি গেলে হেইনু আমার মুখ দেখতা না। যারা মাসলাই লজ্ঞা যে মহিলা বিবাহ করা আমার লাগি যায়, এই মহিলা আমারে মরিয়ালে মুখ দেখতে পারবা, আমি ওই মহিলার মুখ দেখতাম পারবো। আর যে মহিলা যাইজ নাই, আর যে মহিলা আমার লাগি বিবাহ করা যাইজ, এই মহিলার মুখ দেখা আমার লাগি না যাইজ। বুঝাইছি না আপনার? তো আমরার দেশ আম তৌর হয়ে গেছে গিয়া, আমরার দেশ আম তৌর হয়ে গেছে গিয়া। যেমন গ্রামে এক শাসিও বলা, এই শাসি বিবাহ করা তো হারাম, কিন্তু ই শাসি যে এই আমার খাস ই রক্তর আপন মুহররিমাতুর মধ্যে নাই, সরাইল শাসি হইবা না, না এই তো আমার সরাইল, এই না আমার শাসির বা জায়েজ আছে বলে, জি না, ই শাসি আপনি বিবাহ করতে পারেন, জায়েজ আছে, কিন্তু হয়তো আরেকজনে বিবাহ করলিছে এখন বিবাহ করতে পারবে না, কিন্তু এই আপনি বিবাহ করতে পারবা। এর লাগি যেমন এক মামুর ঘরের বোন সরাইল, বাক্কা দুই সিঁড়ি সরাইল মামুর ঘরের বোন, মামুর ঘরের বোন বিবাহ করা যাইজ। তখন ই মহিলা বিবাহ করতে আপনারে পারবা, এন মরিয়ালে মুখ আপনি দেখতা না, আমিও তার মুখ দেখতাম না, তাইও আমার মুখ দেখতাম না। কিন্তু দেখুন আমার হওয়ার উদ্দেশ্য ইয়া থাকছে গিয়া, আমরার দেশ কোনো জায়গাত বইন বানাইছন, কেউ বাই বানাইছ, বইন বাই বানানির পরে কিন্তু বলে বইন বানাইছি বা বাই বানাইছি এই না আমার লাগি হর অবস্থায় যাইস, বলে জি না হারাম, হারাম বলে এখানে এই রই লাগিয়া বানাইছি বইন ডাকিছি, তাই না মারে বাই ডাকিছ, এই না আমি বিবাহ করতাম পারি, বইনরে বিবাহ করতাম পারি, বইন মরি গেলে আমার লাগি মুখ দেখা হারাম, আমিও মরি গেলে তার লাগি মুখ দেখা হারাম। এবং এই বনির ঘর অন্য মানুষ না থাকলে একা অবস্থায় গিয়ে আমি সময় কাটাইলে লাজিমাত জিনা হইয়া থাকে, এরার লাগি তৌবা আবার এরার উপরে লাজিম হয়ে যায়। লাজিমাত গুণা কোনটা রকম? যেমন এক পুরুষ লোক গিয়ে একজনের গড় হামাইছি, ই মহিলা তার লাগি বিবাহ যাইস, মুহররিমাত না, হারাম নাই, গুনার কাজ তেমন করছই না, কত সময় কাটাইছ, দুইজনে কথাবার্তা করছ, হয়তো এই পুরুষ এই মহিলার ঘরে যাওয়ার কারণে, মহিলা পুরুষের লাগি গল্প করার কারণে, এই ঘরে কতটুক অধিকাংশ সময় কাটানির কারণে বড় ধরনের কোনো গুণা লিপ্ত হইছেন না, তবুও দুইজনের লাগি তওবা লাজিম হয়ে গেছে গিয়া। এর লাগি আল্লাহর বন্দেগান আমরার দেশত কিছু জায়গাত বলা বোন এবং ভাই ফুফু বিভিন্ন জায়গাত নিজের ফুফু তৈয়া ফুফু বানাইতরা, নিজের বোন তৈয়া বনির খোঁজ খবর নাই, বনির বাড়ি ইফতারি লিয়া যাবাও নাই, সময় মতো বনির বাড়ি যাওয়া নাই, প্রায় জায়গাত দেখবা উড়ি খালি বোন বানানি আরম্ভ হয়েছে গিয়া। ইতার তাকি আমরা বাঁচার চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতাম। তার জন্য আল্লাহর বন্দেগান এর লাগে বিশেষ করে আমার মূল বিষয় আসলো গিয়া মসজিদের গুরুত্ব, ইমাম সাহেবের গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দেখবা যে মসজিদ সুন্দর করিয়া আপনারা বানাইছেন, মসজিদের আরও সুন্দর হইতো, আগ বাড়িত। মহল্লার যে কমিটি আছেন মাশাআল্লাহ পরিচালনা করতাম, এরারে আরও আগ বাড়াইয়া দেখবা। আর গ্রামের যদি ইয়ং জেনারেশন ছেলে যারা আছেন এরা যদি কোনো কাজ করতে চায় তাহলে এরারে আগ বাড়াইয়া দেওয়ার চেষ্টা করক, আরও ফায়দা হইব। আর এরারে আগ বাড়াইয়া দিতাম। আর মুরব্বী ওগুলোরে সম্মান করতাম, বড়রে সম্মান করতাম, তাজিম করতাম। বড় ইরানা ফালাইসা মিন্না, বড়রে যে আমার বড়, যে আমার উম্মতের মধ্যে যারা বড়রে সম্মান করে না আর ছোটরে তারা স্নেহ মমতা করে না, সম্মান করে না, মায়া করে না, এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এর অর্থ হইল কি আমরা ছোটে বড়রে সম্মান করতাম, সম্মানের চৌকে চাইতাম। আজকে যদি আমি মানুষরা যদি সম্মান করে, আজকে যদি মানুষের যদি আমি সম্মান করিয়া তাকে মায়া করি, আমার হইলে একদিন মানুষের সম্মান করবা। আর আমি যদি অসম্মানী কাজ করি, মানুষের যদি খালি অসম্মান করে, আমিও জমিনও একদিন অসম্মানী সম্মান পাইতাম নাই। আগে সম্মান দিতে লাগে, পরে সম্মানী হইতে লাগে। সম্মান না করলে, মানুষের সম্মান না দিলে সম্মানী হওয়া যায় না। প্রথমে নিজে ছোট হইতে লাগে। কারণ দেখুন ইবলিস শয়তান কইছিল আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি হইলাম আগুনের তৈরি, আগুন জ্বলিলে উপরে দি যায় আর মাটির দলা ছাড়লে থলে দি যায়। আদম হইলা মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি।
আমি কখনো মাটির সামনে নত হইতাম না, ছোট হইতাম না। আল্লাহ হইলা ফাখরুজ বিনা বা ইন্নাকা রাজিব, যা তুই আমার দিন ইসলাম তাকি বাইরিয়া যা, আমার হিসাব তাকি তুই বাইরিয়া যা, তরে আইস তাকি একবারে আমি বাইর করিয়া দিরাইলাম, যা তোর স্বাধীন মতো তুই চল, কোনো অসুবিধা নাই। জানিয়া রাখিস রে ইবলিস শয়তান কিয়ামতের আগ পর্যন্ত জমিনত তুই কোনোদিন সম্মান পাইতে নাই, বরং সত্তরে খালি মানুষে গালিয়াইবা। আইজ পর্যন্ত ইবলিস রে মানুষে গালিয়ান, ইবলিস হইয়া মানুষের তুলনা দি গালি গালাজ করয়নি না কইছাই খেনে ও আল্লাহ কইলা যা কিয়ামতের আগ পর্যন্ত তুই সম্মান কষলে না, সম্মান কি জিনিস বুঝলে না, যা পারো কিন্তু জানিয়া রাখিস কিয়ামতের আগ পর্যন্ত সম্মান পাইতে নাই। ইবলিস রেখে সম্মান করেননি কইনি, যাই চলো ইবলিস শুনিয়ে অমুক বট গাছ হয়ে গিয়া থোড়া চলো আমি দিয়ে কইনি ঠিক না। ইবলিস খালি নাম গুনা মাত্র মারছে গালি আয়, ইবলিস হইয়া গালি গালাজ করেন। তবে এক জিনিস খেয়াল করবাম, রুকনুল ইসলাম সেই কিতাবের মধ্যে দেখলাম কিছু জিনিস দিয়ে তুলনা দিয়ে আমরা গালি গালাজ করতাম না, এগুলা নিষেধ আইছে। এগুলা যদি গালি গালাজ করেন তাহলে আপনার জীবনে ক্ষতি হইয়া দাঁড়াইব। বলে কিলা, কোনো মায় কোনো সময় দেখবা সন্তান দেখইবা যাও পায় মরিয়া ফড় গিয়া ঘুরিয়াইস না বাড়ি, তা কন্যা নি দিল দিয়া কইসন না মুখ দিয়া কইসন। দিল দিয়া মায় কোনো সময় সন্তান দেখইতা না যা মরি যা গিয়া বাড়ি তার ঘুরিয়ে আইস না, তুই না আমার মুখ দেখিস না। জ্বালায় জ্বলিয়া সন্তানের যন্ত্রণা খাইয়া কইসন মায়, কিন্তু মুখ দিয়া কইসন দিল দি নাই। তবে বিশেষ করে নিষেধ আইছেও কারণে তুমি মুখ দিয়া কইতরাই, তোমার খোয়াখান আখতা ফরিস্তায় লেখি লাইবা, তোমার ফুয়ারে তুমি নিজে নিজে তুমি মারলাই ঘুরাইয়া বাড়ি টানলাই না। লাগি ইলা মা হলাসন বাবা হলাসন কোনো সময় কইতরা বলে যা বাড়ি তাকি বারোয়া যা, আর আমার বাড়ি তাইস না। ছেলে বাড়ি তাকি উষা করিয়া বাবার কাছ তাকি বিদায় লইয়া গেছে, বেঙ্গালুর তাকিয়া বাক্সত পড়িয়া বাড়িত মরাইছি। মায়ে কইবার আমার ফুয়া গুতা মরি গেল বেঙ্গালুর গিয়া, হইসলা কিন্তু 10 বছর আগে ফরিস্তায় কলম মালিয়া রাখছ, 20 বছর পরে ছেলে বেঙ্গালুর অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে, আইজল মারা গেছে, বাক্স বন্দি হইয়া ছেলে বাড়িতে আইছে, আপনি ইস্তেখারা দিয়া তালাশ করিয়া পাইতরা না। বলে একদিন কইসলা যা বাড়িত যা, বাড়িত থাকি বাইর হইয়া যা, আর আসতে বাড়িত মরা আইসতুন ঘুরিয়া আর আইস না। আল্লাহ বাক্সত বন্দি করিয়া তোমার সামনে আওলাদ নিয়া সমঝাইবা। 2 নম্বর সন্তান দে কোনো ধরনের খারাপ জন্তু দিয়া গালিগালাজ করতে না। কোনো সন্তান দে কোনো মানুষ রে জন্তু দিয়া গালিগালাজ করতা না। হইনানি শুকরতা হইনানি গালিগালাজ করেন। এইভাবে কোনো জানোয়ার দিয়া তারে গালিগালাজ করতে না, কারণ জানোয়ারে ইনসানে বহুত ব্যবধান দিন এবং রাত্রি ব্যবধান হইয়া থাকছে। ইনসান জাতি এত শ্রেষ্ঠ সম্মান আল্লাহ দান করছে, ইনসানে যা কিচ্ছু খায় নিজের হাত দিয়ে মুখের মধ্যে তুলিয়া খায়। ইলা আর কোনো জন্তু প্রাণী দুনিয়ার জমিনের মধ্যে নিজের হাতে তুলিয়া আর ইলা খাইতে পারে না। বলে বানরেও তো খায়, খাইলেও সে কিন্তু হায়ওয়ানাতর মধ্যে দইয়াও খান না, মুসিয়াও খান না, আউরি খান। ইনসানের খাদ্য যেটা এত সুন্দর পরিষ্কারময় খাদ্য, ইনসানে যেটা সুন্দর করিয়া খার, যেভাবে সুন্দর করিয়া খার সব থেকে সম্মানে ইলা আর কোনো মানে হায়ওয়ানাত ইলা খাইতে পারে না। হায়ওয়ান দিয়ে ইনসানটা কোনো সময় গালিগালাজ করতে না, জানোয়ার দিয়ে গালিগালাজ করতাম না, বিভিন্ন খারাপ ভাষা দিয়ে আওলাদ হলরে গালিগালাজ আমরা আপনার আমার কোনোদিন করতাম না। কোন সময় ফরিস্তা লেখি লাইবা জীবনে গান ঘটি যাইব। এর লাগি ইবলিস হইয়া মানুষে কোনো সময় উদাহরণ দেন, কিন্তু ইবলিস হইয়া বাচ্চাদের রে বা মানুষরে ইলা উদাহরণ আপনার আমার দেওয়া যেতাম না। ওখান হইতাম পারি ইবলিসে যেটা খসলো এর মাঝে ওটা কিছু পাওয়া যায়। খান্দি খান্দি গেছেন দেবা আল্লাহ আমি বাধ্য হইয়া মিশা মাতিয়ার, আমার দাম দর এবং ছেলের চাপা করিয়া আমি মিশা মাত মাতিয়ার। আয় আল্লাহ আপনি আমারে এই মিশা মাতর কারণে যদি আটকাইলাম আমি জানি না আল্লাহ, তবে আমারে আল্লাহ দুনিয়ার জমিনও আমারে আর রাখিও না, আমি সাইয়ার দুনিয়ার জমিন থাকি আমারে উঠাইলাই তাই। বেটিও গান হয়ে বাড়িতে গেছে, মসজিদও গিয়া দামানদার ছেলের আদেশক্রমে মহিলায় খান মিশা মাছ পাতিছে, মানে সাক্ষী দিছে, যেটার কারণে ছেলে এবং দামদর পক্ষে রায় ঘুরিয়াই গেছে, গিয়ারা রায় ফাইলিছন। আর বেটিটা মিশা মাত মাতার সামান্য সময় যাওয়ার পরে 3টা উকি দিছ, আর ও গ্রামের মসজিদর উঠানো আল্লাহর বন্দি মারা গেছ। বাস্তব ঘটনা জিকাইলে পাইবা, জাগার নাম আমরা হই না টিকাইয়া বাদে মানুষ কথা আবো হই নিব আছো, বুঝাইছে। আমার জানা বাস্তব ঘটনা এনে কুটুম বাড়ি আছে বদরপুরের এরিয়াত, যার কারণে মিশা মাত আল্লাহর বন্দি মসজিদে গিয়া মাতিসলা,
এক মিশা মাতে কিলা ধরছে আল্লাহর বান্দিও 3টা উকি দিছ না উঠানো মরি গেছে মসজিদের উঠানো শেষ এর লাগি মোহতারাম হাজিরিন কেরাম মসজিদ এখান সাধারণ জায়গা নাই আপনার আমার বাড়ির মতো জায়গা নাই বাড়ির ঘর লাগান নাই মসজিদ এমন এক স্থান এমন এক ঘর বাবা যে মসজিদ হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ মা কানা লিল মুশরিকিন সম্ভব নয় মসজিদর খেদমত মসজিদর তামির মসজিদর রৌনক এরা করতো নাই যারা মুশরিকিন হন আল্লাহ কইতরা মুশরিকিন যারা এরা আল্লাহর ঘরের কোনো তামির খেদমত করতো না মানে আল্লাহর গড়ে তারা দিল দিবালা হইতো না বলে খেনে কারণ এরা তো মূলও মুশরিক শিরিক গুনায় তারা লিপ্ত আল্লাহরে শরিক করে লিছে এরা সম্ভব না আল্লাহর ঘরের খেদমত করা মা কানা লিল মুশরিক আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর এরা সাক্ষী দিব এরা কইব আমরা মসজিদের খেদমত করি আর বা মসজিদ আমরা পালা পাই কইয়ালা তারা মুখ দিয়া কইব কিন্তু হালেকে তারা মুখ দিয়া কর দিল দিয়া কর না দিল দিয়া মসজিদ রে পালা পাইতো নাই বরংস দিনে দিনে মসজিদের ক্ষতি করব ইলে আমরা আসি না কোন চাই মসজিদ পালা পালা কিন্তু মসজিদের ক্ষতি করাতে একগুলো ভাইবা ইলে আমরা একগুলো ভাইয়া মসজিদও বিভিন্ন দরবার লাগানি মসজিদের কোনো রকমের ক্ষতি করা যায় মসজিদের কোনো রকমের কমিটি ভাঙ্গা যায় মসজিদের কিছু একগুলো আগবাইছন কামকাজ করিয়া বা এগুলোর বাড়ি মারা যায় ইলে আমরা কোনো মহল্লাত কোনো জায়গাত একগুলো বার হয়ে যায় আগ বাড়িতে দিন না ইলা হওয়া দাঁড়ানি যায় হয়তো আপনার গ্রাম মহিলা নাই ও আল্লাহ কইতরা কিতা উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন এরা যারা মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের তামির করতো না মসজিদের খেদমত করতো না বরংস মসজিদের ক্ষতি করব এর আমল ই পরিমাণ বরবাদ হইব উলাইকা হাবিতাত আমালুহুম ওয়ালা তারার আমল বরবাদ হইব কিয়ামতের দিন ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন এরা সদা সর্বদা জাহান্নামের মধ্যে জ্বলিবা যারা মসজিদের ক্ষতি করব সদা সর্বদা জাহান্নামী হইবা তারা জাহান্নামের মধ্যে জ্বলিবা ওফিন্নারি হুম ফিহা খালিদুন এরা জাহান্নামী যারা মসজিদের ক্ষতি করব আল্লাহর ঘরের ক্ষতি করব কারণ মসজিদের ঘর এর লাগে বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে মিশকাত শরীফ একটি হাদিস আছে হাদিসের মফহুমটা আপনাদের সম্মুখে আমি আনিয়ার বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক সেই বাবর মধ্যে লেখছেন মসজিদের মধ্যে গিয়া যদি কোনো মানুষ কিবলার দিকে দোকান ফাও যদি রাখে সেই বন্দা গুনাহ কবিরা করলো এর লাগি মসজিদও গিয়া যে সাফাকির আপনার আমার জুমাবারে শুক্রবারে বসতাম না মসজিদও শুক্রবারে দেখবে একগুলো ওলা ফাও দোকান আগে দি দিয়া ওলা লসন খালি সাইয়া দেখুন বুঝেছি দেখবা ওলা ফাও দোকান আগে দি দিয়া ওলা লসিত্রা এটা হওয়া যায় না হয় ওলা একগুলো হয় মসজিদের দোকান ফাও আগে দি দে ও হাদিসর সরাতাঞ্চয় দোকান ফাও খেয়ে আগে দি দে কোন জন্তুয়ে একটা জন্তুর কথা কইছেন যে জন্তুটা হইল কি আমরা গ্রাম অঞ্চলে কিছু আছেন যেটার নাম হইল কুকুর কুকুর জমিন বসে দোকান ফাও তার সামনে দিয়া রাখে ওলা এক বুড়ো মানুষ আমার নবী আজ থাকি ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন বলে এক বুড়ো মানুষ এইভাবে দোকান ফাও সামনে দিয়া রাখবা যারা এইভাবে কিবলার দিকে দোকান ফাও রাখবা কিন্তু এরা গুনাহ কবিরা করলাম আল্লাহকে ওয়াস্তে মসজিদও শুক্রবারে জুমাবারে বা ওয়াক্তর নমাজও আসিয়া নমাজের তরিকায় বসার চেষ্টা করতাম আচ্ছা লম্বা সময় বসা পড়ছে জানু ফারছি তবে একটা আদবর সহিত অন্যর যাতে কষ্ট হয় না ইমাম সাহর পিছনে গিয়ে আমরা শুক্রবারে গিয়া খাড়ো হয়েছি ইমাম সাহর পিছনে নমাজ পড়লে সব বেশ ঠিক আছে এতে গিয়ে সারা যদি বেআদবল লাগান বই তে আমরা দেখা দেখি পিছনে সারাওয়ালা বইবা বইবেন না পঞ্চায়েত ইমাম সাহর পিছনে গিয়া যারা তাকমু বসমু আদবর সহিত নমাজের তরিকায় জাননেওয়ালা ইমাম সাহর পিছনে গিয়ে আমরা বসার চেষ্টা করতাম যার কারণে বিশেষ করিয়া মসজিদও পাইলাম একটা বেয়াদবি মসজিদে যদি কেউ সেফ পালাই দে ইমাম তাহাউই রহমতুল্লাহি তাআলা আলাইহি তার নিজে বর্ণনা করছেন
তাহাউই তাই কইজন মসজিদত যদি সেফ পালা এটার কফরা 10 টাকা নাই 20 টাকা নাই 10 টাকা দিলে সেফ রইব 20 টাকা দিলে সেফ রইব 2 দিনার দিলে সেফ রইব হয়তার লগে লগে মুসিয়া ফালা নিয়া তাকছে গে তার লাগি কফরা মসজিদ একটা সেফ পালাই দিছে মানছে বেবুলে এটা হইল গিয়া মুসা এন লাগি কফরা এমনে যেন স্বাভাবিক আমরা সেফ পালাইতে সময় কোন দিকে ফালাইতা অন্য যে কোনো দিকে ফালাইলে আউরি কোনো দিকে ফালাইলে বেয়াদবি হয় মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিস যখন নকল করলাম একজন রাউির কাছে গেছেন যাবার পরে ইমাম বুখারী সাহেব দেখছেন তান কিবলার দিকে সেফ পালাই দিছেন ইমাম বুখারী সাহেব তান হাদিস আনছেন আনার পরে হাদিসটা জয়ীফ করার দিছেন বলে এখানে হাদিস আনিয়ে জয়ীফ লেখলা এখানে বলে ই রাউিয়ে কিবলার বা সেফ পালাইছেন তান কিবলার সম্মান করছেন না গুরুত্ব দিছেন না যার কারণে তান হাদিসটা ইনো কই ধরা যাইতো না শক্ত না ও তাই হাদিস জয়ীফ দিলে ইমাম বুখারী সাহেব দইতরানি কিবলার দিকে সেফ পালানি বেয়াদবি কিবলার দিকে একটা ফালাইলা বেয়াদবি সেফ 2 নম্বর হইল গিয়া ডাইন দিকে সেফ পালানি ব্যাপারে নিষেধ করা হইছে বলে ডাইনে দি সেফ পালাইও না বাম দিকে ফালাইয়া বামে দি বেশি শয়তান তাকে সেফ পালাইলে শয়তান দূরে যাইব শয়তানে সেফ পালানি ডরায় এর লাগি ছোটবেলা যেটা বাচ্চাইন তোরে শয়তান একবারে চড়িলা দেখবা মাটিতে গিয়ে মানুষের মুখ সেফ দিলাই একটা হুরুতে আসনের খালি সেফ পালাই মাতিলেও সেফ দিয়ে মুখ বরাইলা দেয় যে হরুতায় দেখবা সেফ পালাইয়া আরেকজনকে সেফ দিলাই জানবা এগুলো বড় শয়তানে ছড়ি লাইছে অগু পালা মেসাব সাহাব ওগুলোর কাছে ফু দেওয়া কুয়া হইবা এগুর দলিল কিতা দলিল হইল গিয়া হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন সৃষ্টি করলাম সৃষ্টি করার পরে সর্বপ্রথমে সেফ দিছিল আদমর মুখকে সেফ দিছিল ইবলিসে এর কারণে ইবলিসে সেফ দেওয়ার কারণে আজ পর্যন্ত ইবলিস শয়তান যারার লগে লাগি গেছে মনে করবা এই শয়তান বাচ্চাইনতে বেশিরভাগ মানুষের উপরে সেফ দেয় হয়তো কোনো বড় মানুষের লগে শয়তান লাগি গেলে এই মানুষেও সেফ দিব এর লাগিয়া সেফ যেটা দেওয়া এটা হইল শয়তানের আলামত বুঝাইছেন কোনো বাচ্চাইন দিলা সেফ দিলাই আর ডাইনে দি সেফ পালাইতা না ডাইনে দি ফরিস্তা হল বেশি তখন বামে দি সেফ পালাইতা বাউও ফরিস্তা আসন তবে শয়তান বেশি বাউও থাকে শরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন মানুষ ঠিক মরণ অবস্থায় যখন উত্তর দক্ষিণ করি আমরা রাখিয়া কলিমা দেই তলকিন দেন হইতা ডাইন তুমি তান কুলিয়া রাখিও ডাইনে দি আজরাইল আসেন বাম চাপাইয়া রাখিও বাম সাইডে বেশিরভাগ শয়তান আসিয়া ওয়াসওয়াস দিব বুড়া ওয়াসওয়াস এর লাগে তুমি তান ডান কুলিয়া রাখিও বাম সাইড তুমি তান চাপাইয়া রাখিও এর লাগে কিবলারে আমরা গুরুত্ব দিতাম আমরার কিবলা হইল গিয়া কাবা আমরার কিবলা কাবা কাবা মানে আল্লাহর ঘর আমরা করেন আমরা কিবলা পশ্চিম হইল দিক কিন্তু ও দিকে কিবলা পড়ছে কাবা যার কারণে আমরা কিবলা হইল গিয়া কাবা কিবলারে গুরুত্ব দিতা তিরমিজি শরীফ একটা হাদিস আনছন ইবনে লহিয়াতা নামে এক সাহাবী আসলা রাউই আসলা তে তাইন ফসরাব করে দিসলা কিবলার দিকে এর কারণে তার নাম যত হাদিসও আয় আরম্ভণিত হাদিস জয়ীফ হয়ে যায় জয়ীফ কমজোর হাদিস কিলা তাইন ফসরাব করলাম তিরমিজি শরীফের হাদিস হয়েছে ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা তান কিবলার দিকে ফসরাব করে দিসলা যার কারণে এই রাউির নাম হইল ইবনে লহিয়াতা প্রত্যেকটা হদিসের আরম্ভণীতে আসার সঙ্গে সঙ্গে হদিসটা জয়ীফ করার দেওয়াই যায় এর লাগি কিবলারে গুরুত্ব দিতাম কিবলার দিকে পাও না কিবলার দিকে সেপ্পালানি না আল্লাহর বন্দেগান মসজিদ আসার পরে কিবলার দিকে সুন্দর হইয়া বসতাম দোকান ফাও রাখতাম না আর মসজিদও আদবর সহিত বসতাম রাসূলুল্লাহ ফরমায় আল আদবু খাইরুম মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা আদব হইল সোনার থেকে আরো বেশি মূল্যবান সোনার চাঁদির থেকে আরো বেশি মূল্যবান সোনা সব থেকে দামি না নি আমরার কাছে দামি সোনা কিনতে পাইবা রূপা কিনতে পাইবা বাজার গেলে পাইবা কিন্তু আদবর দোকান পাইতা নাই আদব কোনোদিন কিনতে পাইতা নাই একমাত্র আদব হইল বলে আমার নবীর আদর্শ
নবীর সুন্নত মোতাবেক যদি কোনো বান্দা বান্দি জীবনে যদি সে চলতে পারে তাহলে এই মানুষের জীবন চরিত্র সুন্দর হয়ে যায়। এর লাগে মানুষে দেখবা ছেলে বিবাহ করাইবার সময় কইবা আদবওয়ালা একটা মহিলা আমি চাইয়ার। কইনি পয়লা বলে খালি সুন্দর কইনি না, কইবে এগুলো আদবি বুড়ি দেখি রব বলে ছেলেটা আদবি হইতো, আমার ফুয়াটা আদবি হয়ে গেছে। ওলা মানছে আদব খারে হয়, আদব হইল গিয়া আদর্শ নবীজির সুন্নতর উপর যদি সে আমল করে, নবীজির জীবন আদর্শর প্রতি যদি সে যদি লক্ষ্য করে অবশ্যই তার জীবন পরিবর্তন হয়ে যাব গিয়া। এর লাগি আদব কিনতে পাওয়া যায় না, আদব হইল গিয়ে দেখিয়া সংগ্রহ করা, জানিয়া সংগ্রহ করা। এই আদব লেহাজ যত সময় মানুষের জীবনে ঠিক হইছে না ততদিন জীবনে মানুষের মূল্য থাকে না, মানুষের দাম থাকে না। যত টেকা লাও যদি আদব ঠিক থাকে না মানুষের বেআদব হইবেন না হচ্ছে। যত মানুষ শিক্ষিত আদব যদি থাকে না বেআদব হইবা, যত সুন্দর হোক আদব ঠিক থাকে না মানুষে বেআদব হইব। এর লাগি প্রত্যেকের আদবর দরকার আছে ভাই মুসলমান। এর লাগি বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মসজিদের মধ্যে কোনো মানুষে যদি বেআদবি যদি করে